মনোজিৎ মিশ্রের সঙ্গে তাহলে খুব একটা সুসম্পর্ক কোনোদিনই ছিল না? না, মনোজিৎ মিশ্র আমি চিনতাম, আমি এরকম কারোর মতো দায় ছেড়ে না, যেহেতু চিনবেই, ল কলেজে পড়তো চিনতাম, কিন্তু আমি বরাবরই কারেন্ট স্টুডেন্টদের দিয়ে ক্যাম্পাস চালানোর পক্ষপাতী। এইটা নিশ্চয়ই মনোজিতের মনোপুত ছিল না? মনোজিৎ আমাকে শাসিয়েছে। কি বলছো? মনোজিৎ আমাকে, রাজন্যা সাক্ষী, মনোজিৎ আমাকে শাসিয়েছে এই বলে সন্ধ্যাবেলা ফোন করেছে, এই বলে সন্ধ্যাবেলা, অনেক, ঠিক আছে, 1-2 বছর আগের ঘটনা, এটা 1-2 বছর আগের ঘটনা। ওকে ক্যাম্পাসে জায়গা দেওয়া হচ্ছে না বলে মনোজিৎ মিশ্র আমাকে ফোন করে এই কোট আনকোট বলছি 80 লক্ষ টাকা নাকি আমি ক্যাম্পাস থেকে নিয়েছি, এরকম একটা অভিযোগ তোলে। তোমাকে আমি দেখে নেব, সে 80 লক্ষ টাকা 8 টাকাও আমার পকেটে আসেনি। যাই হোক, 80 লক্ষ টাকা সে তো হাওয়া হয়ে গেছে, 80 লক্ষ টাকার গল্প। কিন্তু তা কেন এই অ্যালিগেশনটা সে দিয়েছিল আমাকে ফোন করে শাসি, তার কারণ মনোজিৎ মিশ্রকে আমি ক্যাম্পাসে এন্ট্রি দিইনি, এবং এটা আমি আমার সুপিরিয়র অথরিটিকে কিন্তু জানিয়েছিলাম যে আমাকে এটা বলেছে। তাহলে মনোজিৎ মিশ্ররা তো আমার সাথে সম্পর্ক থাকতে পারে। দেখো, কেউ যদি বলে তৃণমূল করতো না, এটা অস্বাভাবিক কথা, সমস্ত তৃণমূলের প্রোগ্রামেও থাকতো, ঠিক আছে, তার মানে তৃণমূল দায়ী এটা আমি বলছি না। রেপ কখনো সুপ্রিমো করতে বলেনি, তৃণাঙ্কুর ভট্টাচার্য করতে বলেননি। ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ষকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা উচিত। এটার মনিটরিং এর অভাব ছিল, যাদের দায়িত্বটা দেওয়া। তাহলে তুমি সেই নেতা নও যে নেতার দক্ষিণ কলকাতার কোনো একটি বিরাট রেস্তোরাঁতে যার জন্মদিন পালন করেছিল মনোজিৎ? আমার জন্মদিন তোমার শোটা যখন করছি তার 1 সপ্তাহের মধ্যে আমার জন্মদিন আসবে, ঠিক আছে? আগামী শুভেচ্ছা। ধন্যবাদ, আশীর্বাদ দিও। আমি তোমাকে বলছি, আমার জন্মদিন যদি আজ অব্দি কোনো রেস্তোরাঁতে পালিত হয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আবার রাজন্যা যেটা বললো, যদি এরকম তথ্য তোমার কাছে থাকে তুমি নিয়ে আসো। না, আমার কাছে তথ্য নেই প্রান্তিকের, আমার কাছে তথ্য আছে যে একজন কোনো বড় মাথা তার জন্মদিন মনোজিৎ দক্ষিণ কলকাতায় পালন করেছিল। প্রথম কথা, বড় নেতা যখন কথাটা আসছে তখন প্রান্তিক চক্রবর্তী নয়। না, প্রান্তিক ছাত্র বড় নেতা, ছাত্র বড় নেতাও প্রান্তিক চক্রবর্তী নয়। আমি কেটে বলছি, প্রান্তিক বড় কর্মী, প্রান্তিক বড় নেতা নয়, প্রান্তিক বড় কর্মী। তাই প্রান্তিক সাসপেন্ডেড হওয়ার পরও আজকের দিনে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে প্রান্তিক দায়িত্ব নিয়ে বলতে পারে, যারা প্রকাশ্যে হয়তো ফেসবুকে লিখতে পারবে না। প্রান্তিক যখন এখনো রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যায়, একবার ফোন করলে তারা ভালোবাসার খাতিরে তা বলে দাদা বাড়িতে খেয়ে যাবে। আজকে রাজ্যে 36টা অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট আছে তৃণমূলের, 36টার মধ্যে দায়িত্ব নিয়ে বলছি 28টা জেলার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য জেলা সভাপতিরা প্রান্তিক চক্রবর্তীর শুভেচ্ছা জানায়, প্রান্তিক চক্রবর্তীর সাথে কথোপকথনে থাকে। আরে রাজনীতি দিনের শেষে সব কথা বলবে না। তুমি রাজনীতিতে তখনই সফল যখন তুমি সমাজটাকে মানুষের গ্রাউন্ডে নেমেছো। কি বললাম তোমায়, নিচু তলার কর্মী হারিয়ে যাচ্ছে তো। পতাকা বাঁধতে জানে না ঋতুদা, পতাকা বাঁধতে জানে না, পতাকায় কি লেখা আছে সেইটাই জানে না অর্ধেক লোক। কলেজ ক্যাম্পাস গুলো দেখাও, জোড়া ফুল স্টিকার লাগিয়েছে, ফুল এপাট ওপাট হয়ে গেছে। তাদের যদি ফোন করে বলা হয় 4x6 একটা ফ্লেক্স প্রিন্ট করে আন, তারপর তোমাকে 21টা ফোন করবে। 4x6 তো জানেই না কি। নিচু তলার কারা? কর্পোরেট এজেন্সি দিয়ে পতাকা লাগিয়ে ফ্লেক্স লাগিয়ে রাজনীতি হবে? যতই রাজনীতির ডাইনামিক্সটা বদলা। রাজন্যা কখনো পতাকা লাগিয়েছো? অবশ্যই, প্রচুর। আমি 2017 সাল থেকে রাজনীতি করছি, সেকেন্ড ইয়ারে পড়ি। 2019 সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ করছি। তারপর করোনা এলো, কোভিড 20-21 প্রায় কোভিডে চলে গেল। আমার সময়কাল যতটুকু ছিল তৃণমূল ছাত্র পরিষদে 19-এর পর থেকে আমি পতাকা লাগিয়েছি। আমি পতাকা লাগিয়েছি শুধু নয়, আমি পতাকাটা তুলে ধরে নাড়িয়ে বলতেও পারবো যে পতাকায় কি কি শব্দ লেখা আছে তৃণমূল ছাত্র পরিষদের।